কি রান্না বান্না হচ্ছে মোটামুটি? আচ্ছা, মাংস হচ্ছে, বেশ বেশ। এদিকে আলু কাটা হয়েছে, পেঁয়াজ টমেটো, এদিকে মশলা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় জগন্নাথ, ভালোভাবে থাকেন। 101 নম্বর রুম দেখাচ্ছি, বর্তমানে এই রুমে মানুষজন রয়েছেন। জয় জগন্নাথ, প্রভুকে দর্শন করেছেন? আচ্ছা, এই হোটেলটা কেমন কি লাগছে একটু বলুন। ভালো লাগছে। আচ্ছা, সমুদ্রে স্নান করেছেন? এখনো যাননি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। যথেষ্ট বড় রুম রয়েছে, ওনারা বেশ জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্না বান্না তো আপনাদের ওদিকে হচ্ছে, টিভি এখানে চলছে, টিভি রানিং রয়েছে। বলছি দাদা, ভাড়াটা কিরকম কি থাকে সিজন অফ সিজন? আমাদের এমনি জেনারেল ভাড়া আছে আপনার 820 টাকা। আচ্ছা, এছাড়া আমাদের সিজনেবল ভাড়া আছে, যেটা আপনার 1420 টাকা করে ভাড়া সিজনেবল। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, শ্রীক্ষেত্র পুরীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ছাড়িয়ে এসে আপনারা হ্যান্ডলুম প্যালেস নামে একটি দোকান দেখতে পাবেন। ওটাকে ডান হাতে রেখে বাঁ হাতে দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘকে বাঁ হাতে রেখে সামান্য একটু এগোলেই আজকের গন্তব্য হোটেল শকুন্তলা নিবাস। সমুদ্র থেকে আপনারা সোজা চলে আসবেন, সামনে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে। একটু এগিয়ে এসেই এই হলো শকুন্তলা নিবাস। আজকে আপনাদের এই হোটেলটি রিভিউ করে দেখাবো। মুখ্য প্রবেশদ্বার হলো এটা, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। 2 হুইলার বা 4 হুইলার কিছুই পার্কিং করতে পারবেন না, তবে জমজমাট মার্কেট, চারিদিকে প্রচুর দোকান রয়েছে, খাবার দোকান, আপনার যে সমস্ত পুরীর যে সমস্ত শোপিসের দোকান সেগুলো রয়েছে। এরকমই পরিবেশে আজকে আপনাদের দেখাচ্ছি শকুন্তলা নিবাস। আর বন্ধুরা, এখন শকুন্তলা নিবাসের যিনি ম্যানেজার বাবু, ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। দাদা, আপনাদের এই হোটেলে টোটাল কটা রুম বর্তমানে আছে? আমাদের বর্তমানে 13টা রুম আছে, সবগুলোই নন এসি। আচ্ছা, রান্না বান্না করার সুবন্দোবস্ত আছে? রান্নাঘরে অ্যাটাচড আছে। আচ্ছা, বাসনপত্র এখানে দেওয়া হয়, বাসনপত্র আছে। আচ্ছা দাদা, সমুদ্র ঠিক কত দূর এখান থেকে মোটামুটি? জাস্ট 1 মিনিট লাগবে। আচ্ছা, আর মন্দির কিরকম দূর পড়ে মোটামুটি? মন্দির 1 কিলোমিটার, এই 8-10 মিনিট লাগবে বাই ওয়াক। বলছি দাদা, ভাড়াটা কিরকম কি থাকে সিজন অফ সিজন? ভাড়াটা আমাদের এমনি জেনারেল ভাড়া আছে আপনার 820 টাকা। আচ্ছা, এছাড়া আমাদের সিজনেবল ভাড়া আছে, যেটা আপনার 1420 টাকা করে ভাড়া সিজনেবল। আচ্ছা, সামনে মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করেই এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড থাকবে সেটা সাবমিট করে আপনি আপনার রুমে চলে যাবেন। আর এই হলো শকুন্তলা নিবাসের ফার্স্ট ফ্লোরের করিডোর। সামনে কমন ব্যালকনি রয়েছে। এই কমন ব্যালকনিতে বসে কিন্তু আপনারা অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। যেহেতু রুমের সঙ্গে কোনো ব্যালকনি নেই, তাই এই কমন ব্যালকনিতে আপনারা বসে সময় অতিবাহিত করতে পারবেন। সামনে যেহেতু একদম জমজমাট মার্কেট, তাই প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু এই মার্কেটের উপর দিয়ে রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা এখানে বসে অনেকটাই সময় কাটাতে পারবেন। রুমের বাইরে ডাস্টবিন দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে বেসিনও রয়েছে। এখানে একটা বেসিন দেখতে পাচ্ছি, ওখানে একটা বেসিন রয়েছে। যেহেতু অনেকটা বড় করিডোর, তাই একাধিক বেসিন কিন্তু রয়েছে, সেই সঙ্গে আয়নাও লাগানো রয়েছে বেসিনে। আর বন্ধুরা, শকুন্তলা নিবাসে একজন গেস্টকে পেয়েছি। দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি জঙ্গলপাড়া হুগলি থেকে। আচ্ছা, কতজন এসেছেন? আমরা এসেছি 16-17 জন। আচ্ছা, কেমন কি রয়েছেন? না, এখানে পরিবেশ খুব ভালো, আচ্ছা, সমুদ্রের কাছেই। আর এনাদের তো খুবই আপ্যায়ন খুবই করছে, যখন যেটা বলছি দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন? একদম। আচ্ছা, তো একটু দেখিয়ে দিই আমি। এখানেও বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, আর দাদারা রান্না বান্না করছেন। আচ্ছা, কি রান্না বান্না হচ্ছে মোটামুটি? আচ্ছা, মাংস হচ্ছে, বেশ বেশ। এদিকে আলু কাটা হয়েছে, পেঁয়াজ টমেটো, এদিকে মশলা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় জগন্নাথ, ভালোভাবে থাকেন। হ্যাঁ, এরকমই একটা পরিবেশে আপনাদের প্রথম যে রুমটি দেখাচ্ছি 104 নম্বর রুম। যেহেতু এটা অনেকটা ডিমান্ডিং, তাই প্রত্যেকটা রুম বর্তমানে ফুল আছে, একটি রুম ফাঁকা আছে। সেই একটি রুম আমি আপনাদের দেখাচ্ছি। 104 নম্বর রুম। ঢুকেই বড় একটা বেড দেখতে পাচ্ছি, যা বেড আছে। আপনারা সংখ্যায় 3 জন থাকতে পারবেন, 3 থেকে 4 জন। যথেষ্ট বড় বেড রয়েছে।
এটা একটা নন এসি রুম, এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি। আপনাদের যদি জিনিসপত্র রাখার হয় এখানে রাখতে পারবেন। ছোট একটা আয়না দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমে বসেই আপনারা করতে পারবেন। এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এদিকে রয়েছে আপনার কিচেন। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু রান্না বান্না করতে চাইছেন তাদের জন্য এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে। এই হলো কিচেনের ব্যবস্থা। রান্না বান্না করতে গেলে জল তো লাগেই, এখানে জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে ছোট্ট একটা জানলা রয়েছে, জানলা খুলে দেবেন, রান্না বান্না করতে করতে গ্যাস গন্ধ বাইরে চলে যাবে। আর এখানে কিন্তু আপনারা বাসন কোসন সমস্ত কিছু ফ্রি পাবেন। বর্তমানে যেহেতু সমস্ত রুম ফুল রয়েছে, কিছু মানুষ বাসন কোসন নোংরা করে গেছেন, যার জন্য সেগুলো ধোয়ার কাজে লাগানো হয়েছে। তো আপনারা আগামী দিনে যারা আসছেন এখানে কিন্তু বাসন কোসন সমস্ত কিছু ফ্রি পাবেন। রান্না বান্না করতে গেলে যা যা বাসন লাগে সমস্ত কিছু এখানে ফ্রি পাবেন আপনারা। আর এই হলো রুম, যা রুম আছে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। এখান থেকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। রুমে দুটো লাইট রয়েছে, একটা নাইট ল্যাম্প রয়েছে, একটা এলইডি লাইট লাগানো রয়েছে, একটা টিউব লাইট রয়েছে। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। হোটেল কর্তৃপক্ষ গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার, গরম জল বালতি করে প্রোভাইড করা হয়, সেটা আপনারা যখন বুকিং করবেন সেটা কথাবার্তা বলে নেবেন। আর এই হলো রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে সমুদ্রের কাছাকাছি একটা নন এসি রুম চাইছেন, নিজের হাতে রান্না বান্না করে খেতে চাইছেন, তারা শকুন্তলা নিবাসের 104 নম্বর রুমটা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। এই ফার্স্ট ফ্লোরে পরবর্তী 101 নম্বর রুম দেখাচ্ছি। বর্তমানে এই রুমে মানুষজন রয়েছেন। জয় জগন্নাথ, প্রভুকে দর্শন করেছেন? আচ্ছা, এই হোটেলটা কেমন কি লাগছে এবার একটু বলুন। ভালো লাগছে। আচ্ছা, সমুদ্রে স্নান করেছেন? এখনো যাননি? আচ্ছা 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 আচ্ছা। যথেষ্ট বড় রুম রয়েছে, ওনারা বেশ জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্না বান্না তো আপনাদের ওদিকে হচ্ছে, টিভি এখানে চলছে, টিভি রানিং রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন সিঁড়ি দিয়ে 2nd ফ্লোরে এসে পৌঁছেছি। ভাই, তোমরা কোথা থেকে এসেছো? হাওড়া থেকে। কেমন কি লাগছে হোটেলটা? ভালো লাগছে তো? কি বাবু, কি নাম? আচ্ছা। আর এই হলো 2nd ফ্লোর। মানুষ এখানে রয়েছেন, জলের জার নিয়ে নিয়েছেন যারা কেনা জল খেতে চাইছেন। এখানেও বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে। আর এখানেও কিন্তু একটা কমন ব্যালকনি রয়েছে যেখানে আপনারা বসতে পারবেন, চেয়ার টেবিল অলরেডি দেওয়া রয়েছে। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন। আর বাইরে যেহেতু রোড রয়েছে, প্রচুর পরিমাণে মানুষ চলাচল করছে, এখানে বসে বসে আপনারা মানুষও দেখতে পারবেন। আর মন চাইলে সমুদ্রে চলে যাবেন, 1 মিনিটও সময় লাগবে না। হ্যাঁ, এখান থেকে একটু উঁকি মারলে হালকা সমুদ্র দেখা যাচ্ছে আর কি। ফ্লোরে কিছু গেস্টকে পেয়েছি। জয় জগন্নাথ। হ্যাঁ, কিরকম কি লাগছে হোটেলটা একটু বলবেন আর কি। খুব সুন্দর। আচ্ছা, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে।